কেমন হবে বলুন তো যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে যাকে ভালোবেসে বিয়ে করেছেন অন্যের কথা শুনে বা সন্দেহের বশবর্তী হয়ে তাকেই মেরে ফেললেন। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়রের লেখা বিখ্যাত ট্র্যাজেডি। এটাকে ট্র্যাজেডি কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি ট্র্যাজেডি হচ্ছে সেই সকল নাটককে বলা হয় যে নাটকে মেইন ক্যারেক্টারগুলোর মৃত্যু ঘটে। আমরা এই ওথেলোকে ফুল টাইটেল যদি বলি, দ্য ট্র্যাজেডি অফ ওথেলো দ্য মুর অফ ভেনিস। এটা মূলত লেখা হয় ১৬০৩ সালে এবং পাবলিশড হয় ১৬২২ সালের দিকে। আমরা এই গল্পটা, এই নাটকটা এমনভাবে আলোচনা করব, আমি আজকে তোমাদের সামনে এমনভাবে এই নাটকটা উপস্থাপন করব, তোমরা যা শুধু একবার দেখে নিবা এই নাটকের কোন জায়গায় কে কিভাবে কথা বলছে, কোন ক্যারেক্টারগুলো কি কি রোল প্লে করছে সেগুলো তোমরা বুঝতে পারবা। কথা না বাড়িয়ে শুরু করে দেই, মেইন ক্যারেক্টার দিয়ে শুরু করে দেই। ওথেলো, ওথেলো হচ্ছে জেনারেল একজন ভিয়েতনাম মিলিটারির এবং একজন নোবেল মুর। এখন তোমরা বলতে পারো এই মুরকে, আমরা জানি আফ্রিকান একটা কালো সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তাদেরকে আমরা মুর বলি। ঠিক আছে, এ হচ্ছে প্রোটাগনিস্ট, অর্থাৎ এই নাটকের মেইন ক্যারেক্টার। ডেসডিমোনা, ডেসডিমোনা হচ্ছে ওথেলোর ওয়াইফ, ডটার অফ ব্রাভেনশিও, ব্রাভেনশিওর মেয়ে ছিলেন। এরপরে আসি ইয়াগো। ইয়াগো হচ্ছে ওথেলোর খুবই ট্রাস্টেড একজন ব্যক্তি, কিন্তু এ বেটা খুবই জেলাস ছিল এবং একজন ট্রেইটর ছিল, বিশ্বাসঘাতক ছিল। ওথেলো তাকে বিশ্বাস করত, কিন্তু ওথেলো এই বিশ্বাসের প্রতিদান তাকে মানে ক্ষণে ক্ষণে দিতে হয়েছে। তো এ হচ্ছে ভিলেন, অ্যান্টাগনিস্ট। এরপরে আসি কেসিকো। এই কেসিওকে, কেসিও হচ্ছে ওথেলোর একজন লয়াল পারসন এবং মোস্ট বিলাভ লেফটেন্যান্ট কার, ওথেলোর। এরপরে আসি এমিলিয়া। এমিলিয়া হচ্ছে এই ইয়াগোর ওয়াইফ এবং ডেসডিমোনার মহিলা সার্ভেন্ট বা সেবিকা। এরপরে আসি বিয়াঙ্কা। এই বিয়াঙ্কাকে কেসিওর লাভার মানে কেসিওর গার্লফ্রেন্ড এবং সে একজন পতিতা ছিল। এরপরে আসি ব্রাভেনশিও। ব্রাভেনশিও কে ছিলেন? তিনি ছিলেন ভেনিসের একজন সিনেটর, আমাদের যেমন সংসদের সংসদ সদস্য আছে, সাংসদ যাদেরকে বলি আমরা, ঠিক ভেনিসের একজন সিনেটর কে ছিলেন? ব্রাভেনশিও, এবং ডেসডিমোনার বাবা ছিল সে। এরপরে আসি রদ্রিগো। রদ্রিগো হচ্ছে একজন চরিত্রহীন ডিসোলেট ভেনেশিয়ান, যিনি ডেসডিমোনাকে ভালোবাসতেন। এরপরে আমরা মন্টানো নামে একজন পাবো, তিনি ছিলেন সাইপ্রাসের গভর্নর। এগুলো হচ্ছে মূলত মেইন ক্যারেক্টার। আমরা একের পর এক প্লট বাই প্লট আলোচনা করব, অ্যাক্ট বাই অ্যাক্ট আলোচনা করব। দেখো, এই নাটকের মধ্যে 5টা অ্যাক্ট ছিল। এই 5টা অ্যাক্টে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটে যায়। তো আমরা শুরু করে দেই অ্যাক্ট 1 দিয়ে। অ্যাক্ট 1 এর সূচনা ঘটে কোথা থেকে? রদ্রিগো এক রাস্তার মধ্যে ইয়াগোর সঙ্গে দেখা করে এবং ইয়াগোকে কমপ্লেন করে, এ ব্যাটা তুমি আমার কাছ থেকে অনেক কিছু নিছো, আমি তোমাকে অনেক কিছু দিয়েছি ডেসডিমোনাকে দেওয়ার জন্য, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো যে ডেসডিমোনা আমার প্রেমে পড়বে, আমি তাকে বিয়ে করব, কিন্তু তুমি কোনো কাজেই করতে পারো নাই। তখন ইয়াগো তাকে বলল যে আসলে তুমি এত ক্ষিপ্ত হইও না, যে ডেসডিমোনাকে ওথেলো পালায় নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু সে তো কালো, ওথেলো তো কালো, হয়তো বা জাদুটোনা করে তাকে বিয়ে করছে বা পালায় নিয়ে গেছে, কিছুদিন পর দেখবা যে জাদুটোনা যখন কেটে যাবে তখন তোমার কাছে আবার ফিরে আসবে। এই বলে সান্ত্বনা দেয় এবং রদ্রিগোকে আরেকটা কথা বলে, শুধুমাত্র তুমি ওথেলোর প্রতি রাগান্বিত নও, কারণ তোমার ভালোবাসার মানুষকে নিয়ে গেছে, এই জন্য আমিও ওথেলোর প্রতি খুবই ক্রোধান্বিত, খুবই ঈর্ষান্বিত, কারণ সে আমাকে লেফটেন্যান্ট না বানিয়ে আমার থেকে কম যোগ্য একজনকে লেফটেন্যান্ট বানাইছে, কেসিওকে। এই জন্য আমিও তার প্রতি প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছি। তো চলো দুইজন মিলে এই যে ডেসডিমোনাকে নিয়ে যে পালায় গেছে ওথেলো, এটা তার বাপ যেহেতু জানে না ব্রাভেনশিও, চলো ব্রাভেনশিওকে জানাই। এরপর এই ইয়াগো এবং রদ্রিগো ব্রাভেনশিওর কাছে যায় এবং ব্রাভেনশিওকে উস্কাই দেয় যে আপনি কি জানেন আপনার মেয়েকে তো কালো মুর ওথেলো পালায় নিয়ে গেছে, আপনি কি এই বিষয়ে খবর রাখেন? তখন তো ব্রাভেনশিও খুব রেগে মেগে যায় এবং গিয়ে সে আগে বিষয়টা ক্লিয়ার হতে চায়, বাসায় গিয়ে দেখে সত্যি সত্যি তার মেয়ে নেই। এতে করে সে সিদ্ধান্ত নেয় যে ওথেলোকে ধরে নিয়ে আসবে, সোলজার পাঠানোর চিন্তা ভাবনা করে, কিন্তু সেই সময় ওই ভেনিসিয়ার ডিউক তাদেরকে ডেকে পাঠায়, সকল সদস্যদের ডেকে পাঠায়, কারণ সাইপ্রাস থেকে খবর এসেছে যে সাইপ্রাস আক্রমণ করার জন্য আসতেছে তুর্কির সৈন্যরা।
এই কথা শুনে ব্রাবেনশিও তার মতামত চেঞ্জ করে যে তাকে ধরে নিয়ে না আসার পরিবর্তে ডিউকের সামনে যখন সবাই উপস্থিত থাকবে আমি আমার অভিযোগ তাকে জানাবো। তো এই কথা মতো ব্রাবেনশিও কি করে ডিউকের কাছে উপস্থিত হয়। যখন ডিউক আর ওথেলোকে সাইপ্রাসে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমান্ডার হিসাবে, তখন ব্রাবেনশিও অভিযোগ করে বসে যে আমার মেয়েকে জাদুটোনা করে সে পালায় নিয়ে গেছে, জোর করে পালায় নিয়ে গেছে, হাম্বি তাম্বি ইত্যাদি অভিযোগ করে। তখন ওথেলো আসে বলে, জাহাপানা, এটা মিথ্যা কথা, পুরোপুরি মিথ্যা কথা, আমি কোনো জাদুটোনা করি নাই, বরং আমি আমার অভিযানগুলো সম্পর্কে ডেসডিমোনার সামনে যখন উপস্থাপন করেছিলাম সে আমার প্রতি সহানুভূতি দেখাইছে এবং পরবর্তীতে আমার প্রেমে পড়ে যায় এবং আমরা দুজনের ইচ্ছায় পালায় যাই। এই হচ্ছে ঘটনা। তখন ডিউক ডেসডিমোনার কাছ থেকে বিষয়টা জানতে চায়, একতরফা তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই জন্য ডেসডিমোনাকে যখন ডাকে, ডেসডিমোনা বলে, জাহাপানা, আমি তো ওথেলোর প্রেমে পাগল হয়ে গেছি, আমাকে কোনো জাদু টোনা করে নেই, আমি সজ্ঞানে ওথেলোর সঙ্গে ভেগে আসছি। তো এমন পরিস্থিতিতে ডিউক কি করছে, সিদ্ধান্ত নিয়েই ফেলছে যে ওথেলো এবং ডেসডিমোনার বিয়ে দেওয়া হবে, তার মানে এটাকে সাপোর্ট করছে। তো এই ঘটনার পরিশেষে ডেসডিমোনা সিদ্ধান্ত নেয় যে ওথেলো একজন বীর যোদ্ধা, তার যুদ্ধ স্বচক্ষে দেখার জন্য সেও তার সঙ্গে সাইপ্রাসে যেতে চায় এবং ওথেলো সেটাকে সাপোর্ট করে। ওথেলো বলে, ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো। এখানেই মূলত এই অ্যাক্ট 1 এর পরিসমাপ্তি ঘটে। আমরা অ্যাক্ট 2 তে যাব। অ্যাক্ট 2 তে কি ঘটনা ঘটতেছে দেখো। যখন সবাই সাইপ্রাসে পৌঁছাইলো, সাইপ্রাসের গভর্নর ছিল মন্টানো। এই মন্টানো কি করছে, সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাইছে। কথোপকথন চলতিছে, এক রাষ্ট্রীয় দূত আসে, এসে বলে যে আমাদেরকে আক্রমণ করার জন্য, অর্থাৎ সাইপ্রাস আক্রমণ করার জন্য এই তুর্কি যে সৈন্যরা আসতেছিল সমুদ্রের মধ্যে প্রবল ঝড়ে তারা একদম ডুবে গেছে, তাদের রণতরীর লন্ডভন্ড হয়ে গেছে, এই জন্য তারা আর আক্রমণ করতে পারবে না। এখন ওথেলো বলছে, লাগাও পার্টি, তাহলে কোনো কথা নাই, এখন কি পার্টি শুরু হবে। তার মানে রাতে পার্টি দেওয়ার আয়োজন করে। তো এই পার্টিতে ইয়াগো তো ভিতরে ভিতরে জ্বলতিছে যে কিভাবে ওথেলোকে অপদস্থ করা যায়, ওথেলোকে জ্বালানো যায়, ওথেলোকে ধ্বংস করা যায়। রদ্রিগো যখন তার কাছে আসলো, ইয়াগোর কাছে, যে এদের তো বিয়ে হয়ে যাচ্ছে, তুমি এখন আমাকে কি করবা, তুমি তো আমার কাজ করতেছো না। তখন ইয়াগো তাকে বলে, কাকে বলে, ইয়াগো রদ্রিগোকে বলে, তুমি হাল ছাড়িও না, আমি আসি তো তোমার সঙ্গে। তুমি আজকে রাতে ইচ্ছাকৃতভাবে কেসিওর সঙ্গে একটা ঝামেলা লাগাবা। কার সঙ্গে? কেসিওর সঙ্গে। রদ্রিগো রাজি হয়ে যায়, কারণ প্রেমে পাগল। ইয়াগো কেসিওর কাছে যায়, গিয়ে তাকে মদ পান করায় এবং তাকে ড্রাঙ্কেড করে ফেলে। এমন অবস্থায় সে যখন দেখে যে সে মাতাল হয়ে গেছে কেসিওকে, তখন রদ্রিগো আসে আঘাত করার জন্য, আক্রমণ করে বসে। এবং এই সময় মন্টানো অর্থাৎ সাইপ্রাসের গভর্নর আসে দুজনের মারামারি থামানোর জন্য। কেসিও তখন তার তরবারি দিয়ে মন্টানোকে আঘাত করে, আঘাত তো করে না, বেসিক্যালি ভুলবশত সে আঘাতপ্রাপ্ত হয়। তো এইটা যখন ওথেলো এসে দেখে যে কেসিওর আঘাতে সাইপ্রাসের গভর্নর আহত হয়ে গেছে, সে রেগে মেগে একাকার হয়ে যায় এবং কেসিওকে তার পদ থেকে অপসারণ করে। তারপরে ইয়াগোকে তার লেফটেন্যান্ট বানিয়ে দেয়। বুঝছো বিষয়? এখন তোমরা বলতে পারো যে ইয়াগোর এত ক্রোধ কেন, ইয়াগো এত ক্রোধান্বিত কেন ওথেলোর প্রতি? প্রথম কারণ, এখানে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ইয়াগো লেফটেন্যান্ট হওয়ার কথা ছিল, কিন্তু ওথেলো ইয়াগোকে লেফটেন্যান্ট না করে তার থেকে কম যোগ্যতা সম্পন্ন একজন কাকে লেফটেন্যান্ট করে, নাম কি? কেসিও। এই জন্য কেসিওর প্রতিও সে ক্রোধান্বিত। আরেকটা হচ্ছে এই ইয়াগো মনে করে যে তার বউয়ের সঙ্গে অর্থাৎ এমিলিয়ার সঙ্গে ওথেলোর একটা প্রণয় আছে, মানে সন্দেহের বশবর্তী হয়ে সে আর কি করতেছে, অন্যের ক্ষতি করতেছে। এরপরে দেখো যে এই ঘটনা যখন ঘটে, মন্টানো আহত হয়ে গেল, কেসিওকে তার পদ থেকে অপসারণ করানো হলো। এরপর যে ঘটনা ঘটে আমরা সেখানে চলে যাব। হ্যাঁ, অ্যাক্ট 2 এর পরিসমাপ্তি ঘটলো। অ্যাক্ট 3 তে আসি। ইয়াগো কেসিওর সঙ্গে দেখা করে এবং কেসিওকে বলে, তোমার সঙ্গে তো ডেসডিমোনার অনেক ভালো সম্পর্ক, তুমি এক কাজ করো, ডেসডিমোনাকে গিয়ে বুঝাও ভালো করে, সে যেন তার স্বামীকে অনুরোধ করে তোমার পদে আবার তোমাকে ফিরিয়ে দেয়।
দেখছো কেসিওর কাছে খুব ফেরেস্তা সেজে যাচ্ছে। তার মানে সে এদিকেও ভালো ওদিকেও ভালো, সব দিকে ভালো, বুঝছো বিষয়। তো কেসিওকে যখন এই কথা বললো, কেসিও তো মনে মনে ভাবলো, না রে, ইয়াগো তো ঠিক কথা বলছে, আর ডেসডিমোনার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, আর বউয়ের কথা ফালাবে কোন স্বামী পৃথিবীতে আছে, এত বড় কলিজা কারো নাই, তাই না? সে এই জন্য সিদ্ধান্ত নেয় যে সে ডেসডিমোনার সঙ্গে দেখা করবে। তখন পরের দিন কেসিও ডেসডিমোনার সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে অনুরোধ করে যে যাতে করে সে তার স্বামীর কাছে অনুরোধ করে যে কেসিওকে যেন আবার লেফটেন্যান্ট বানানো হয়। তো এই সময় ঠিক এই মুহূর্তে, যে মুহূর্তে কথা হচ্ছে কেসিওর সঙ্গে ডেসডিমোনার, ওই মুহূর্তে ইয়াগো এবং ওথেলো বাসায় প্রবেশ করে। এই অবস্থায় কেসিও ওথেলোকে দেখে লজ্জায় সেখান থেকে চলে যায়। তখন ওথেলো বলে, আচ্ছা এটা কে চলে গেল, কেসিও না? তখন ইয়াগো বলতেছে, জি হুজুর, এটা তো কেসিওই ছিল। তখন ইয়াগো এই যে বিষ ঢুকানো শুরু করে, মানে কনস্পাইরেসি এখান থেকেই শুরু হচ্ছে, এখান থেকে মূলত ম্যানিপুলেশন শুরু হচ্ছে, এই জন্য এর পয়েন্টের নাম ম্যানিপুলেশনে রাখা হয়েছে, বুঝছো? তো এখান থেকেই মূলত ম্যানিপুলেশন শুরু হয়। ম্যানিপুলেশন কিভাবে করে, এই যে এখানে বলে, ইয়াগো বলে যে হুজুর, আমার তো মনে হয় ডেসডিমোনার সঙ্গে কেসিওর শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়, এর থেকে আরো অনেক কিছুই আছে। কিন্তু আপনি তবু বিষয়টা দেখেন, মানে একদিক থেকে কানপোড়া দিচ্ছে, কিন্তু অন্য দিক থেকে আবার নিজে ফেরেস্তা সাজতেছে, বিষয়টা হচ্ছে এমন। তো ওথেলো কেসিওকে যখন ত্যাগ করা দেখলো, ইয়াগো কনস্পাইরেসি শুরু করে দিল, তখন ওথেলো ডেসডিমোনার কাছে যখন গেল, ডেসডিমোনা তখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেসিওকে লেফটেন্যান্ট পদ থেকে সরাই দিছেন, ও তো অনেক ভালো, ওকে আবার লেফটেন্যান্ট পদে ফিরাই দেন। এতে করে ওথেলোর মনে সেই বিষ যে ঢেলে দিছিল ইয়াগো, সন্দেহ ঢুকাই দিছিল, এই সন্দেহটা গাঢ় হয়ে যায় এবং ওথেলো ভাবতে থাকে, না রে, ইয়াগো তো ঠিক কথাই বলছে। এরপরে দেখো, যখন রাতের খাবার খাইতে যাবে, এমন মুহূর্তে ওথেলোকে তার ডেসডিমোনা এসে বলতেছে খাওয়ার জন্য। তো তখন সে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় না খেয়ে। এবং এই মুহূর্তে ডেসডিমোনা তার যে রুমালটা ওথেলো তাকে ভালোবেসে দিয়েছিল, ভালোবাসার প্রতীক হিসাবে, সে রুমাল নিয়ে এসে ওথেলোর মুখ মোছার জন্য সামনে এগিয়ে আসে। ওথেলো রাগান্বিত হয়ে রুমালটা ছুঁড়ে মেরে, অর্থাৎ আমরা বলি না যে মন খারাপ করে আসছো শুয়েতি মারানোর জন্য, এই যে এই কথার মতো সে একটা বিহেভ করে বসছে। এরপরে কি ঘটনা ঘটে, যখন রুমালটা পড়ে যায় তার হাত থেকে, কিছুক্ষণ পর এমিলিয়া, অর্থাৎ আহ ইয়াগোর স্ত্রী এবং ডেসডিমোনার মেড সার্ভেন্ট, বুঝছো বিষয়, তো সে চলে আসে ওই হ্যান্ডিক্রাফট অর্থাৎ রুমালটা উঠায় নেয়। রুমাল কিন্তু এখানে বিশেষ ভূমিকা পালন করতেছে পুরো ক্যারেক্টারের মধ্যে, পুরো প্লের মধ্যে, এবং এটা ইয়াগোকে দেয়। এখন তোমরা বলতে পারো ইয়াগোকে কেন দিল? কারণ এই রুমালের জন্য ইয়াগো বারবার তার স্ত্রীকে অনুরোধ করতেছে যেন এমিলিয়ার কাছ থেকে এই রুমালটা চুরি করে নিয়ে যায়। তো সহজে যেহেতু পেয়ে গেছে মাটিতে পড়ে থাকা, সে এটা উঠায় নিয়ে গিয়ে তার স্বামী ইয়াগোকে দেখছে। ইয়াগো যখন রুমাল পেয়েছে সে মহা খুশি, বলছে আমি তো এটাকে একদম স্পাইডার ওয়েবের মতো কাজ করব, যেটা চারিদিকে ছড়ায় আমার কনস্পাইরেসি, আমার সন্দেহের জাল চতুর্দিকে বিছাই দিব আমি। এই কথাটা বলছে। তাহলে ইয়াগো তখন এই হ্যান্ডিক্রাফটটা কেসিওর বেডে সুন্দরভাবে রেখে দেয় যাতে করে কেসিও সেটা পায়। এরপরে কেসিও সত্যি সত্যি এই রুমালটা পায় এবং পেশ সে খুবই খুশি হয় যে এত সুন্দর রুমাল, এটা আমি আমার যে বিলাপড আছে বিয়াঙ্কা, যে পতিতা একজন, কিন্তু কেসিও তাকে ভালোবাসে। বলে না যে ভালোবাসে কার কখন কোন দিক দিয়ে আসবে, কাকে কখন কার ভালো লাগবে এটা বলা মুশকিল। এই কেসিও বিয়াঙ্কাকে ভালোবাসে এবং সে বলছে যে বিয়াঙ্কাকে দেবে, বিয়াঙ্কা যেহেতু হাতের কাজ জানে, সে আমাকে এরকম আর একটা রুমাল বানিয়ে দেবে, বুঝছো বিষয়, এই কথা ভাবতেছে। ইয়াগো তখন ওথেলোর কাছে আসে, ওথেলোর কাছে এসে আবার কনস্পাইরেসি শুরু করে, আবার ওই সন্দেহের বীজ বপন করা শুরু করে। বলে, হুজুর আপনি কি ভাবলেন কেসিও আর ডেসডিমোনার বিষয়ে? তখন ওথেলো একদম রাগান্বিত হয়ে যায়, হাজারো হলে তার বউ, তার স্ত্রী, তার বিলাভড। তো এই রাগান্বিত হয়ে বলে, তুমি এগুলো ভুল টুল বোক বানাতো, আর আমার সামনে তোমার কাছে যদি কোনো প্রুফ থাকে তাহলে প্রুফ দাও, হুদাই কোনো সন্দেহের কথা বলবা না। তখন ইয়াগো বলে, হুজুর আমার কাছে একটা প্রমাণ আছে, আপনি এমিলিয়াকে অর্থাৎ ডেসডিমোনাকে আপনি যে রুমালটা দিয়েছিলেন, সেই রুমালটা আমি ঠিক ওই রুমালটাই আমি দেখেছিলাম কার কাছে জানেন? কেসিওর কাছে, এবং কেসিও সেই রুমাল দিয়ে তার দাড়ি মুছতেছিল। এই কথা শুনে তো খুবই রাগান্বিত হয়ে যায় ওথেলো। রাগান্বিত হয়ে গিয়ে ওথেলো বাসায় চলে যায়
এবং বাসায় চলে গিয়ে সে তার বউ, ভালোবাসার মানুষ ডেসডিমোনাকে জিজ্ঞাসা করে যে ডেসডিমোনা বলো তো আমার রুমালটা কই, রুমালটা নিয়ে আসো যেটা আমি তোমাকে দিয়েছিলাম। এইদিকে ডেসডিমোনা তো একদম থতমত খেয়ে যায়, কনফিউজড হয়ে যায়, কারণ সে কয়েকদিন ধরে এই রুমাল খুঁজে পাচ্ছে না। তো এই কথাটাকে অন্যদিকে কনভার্ট করার জন্য সে আবার বলে আপনি কি কেসিওকে লেফটেন্যান্ট পদে আসীন্য করতেছেন? তখন সে রেগে যায় প্রচন্ড পরিমাণ। আমি বলতেছি আমার রুমালের কথা, সে বলে আবার তার ভালোবাসার মানুষের কথা, কেসিওর কথা, এই কথা শুনে আরো রেগে যায়। এভাবেই মূলত অ্যাক্ট 3 শেষ হয়ে যায় এবং আমরা ডাউনফল দেখবো। এই যে ক্যারেক্টারগুলোর এখন থেকে ডাউনফল, ওটা ক্লাইম্যাক্স পর্যায়ে ছিল, এবার আমরা ডাউনফল দেখব। ওথেলো বিকেম জেলাস এবং খুবই রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত এত পরিমাণ রাগ যে রাগে কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার মতো অবস্থা। কেসিও ওই দিক দিয়ে যাচ্ছিল। ইয়াগো তখন কেসিওর কাছে যায়, গিয়ে বলে তোমার সঙ্গে খুব এমার্জেন্সি আমার কথা আছে, তুমি আমার সঙ্গে দেখা করিও একটু পরে। তো কেসিও চলে যায়। কেসিও যখন চলে যায়, ইয়াগো এসে ওথেলোকে ধরে এবং ধরে উঠায়। উঠায় বলে যে আমি আপনার সঙ্গে সবসময় আছি, যে কোনো সহযোগিতা করার জন্য সকল মুহূর্তে আমি আপনার পাশে আছি। ইয়াগো তখন ওথেলোকে আরেকটা কথা বলে যে হুজুর, আপনি একদম পরিষ্কার সত্য বিষয়টা জানতে চাচ্ছিলেন না, আপনি একটু লুকায় থাকেন, আমি কেসিওর সঙ্গে দেখা করব, কথা বলবো, আপনি সেগুলো শুনবেন। ওই কেসিও এবং ডেসডিমোনার মধ্যে যে প্রেম চলতিছে, হ্যাঁ পরকীয়া চলতিছে, এটা আমি আপনাকে নিজের গানে শোনাবো। তো এই কথা বলে ওথেলো যখন কোনো কিছুর পিছনে লুকাইলো, সে কেসিওর সঙ্গে দেখা করলো, কিন্তু এমন দূরত্বে দেখা করলো যাতে করে জোরে কথা বললে ওথেলো শুনতে পারবে, কিন্তু আস্তে কথা বললে শুনতে পারবে না। ইয়াগো এখানে একটা ট্রিক খাটাইলো। সে কেসিওকে তার প্রেমিকা বিয়াঙ্কার বিষয়ে জিজ্ঞাসা করলো, তখন চুপ করে ছোট করে বলল, কিন্তু এটা ওথেলো শুনতে পারলো না। কিন্তু যখন ভালোবাসার কথা তো বলতে ভালোই লাগে, এই জন্য কেসিও কি করলো, চিল্লায় চিল্লায় জোরে জোরে বলতে লাগলো বিয়াঙ্কা সম্পর্কে, খুব সুন্দরভাবে তাকে কতটা ভালোবাসে না বাসে এই জিনিসগুলো বললো। তো এই কথা কতক্ষণ শুনলো পুরোটাই ওথেলো। ওথেলোর কাছে যখন আবার বিয়াঙ্কা, তখন ওই মুহূর্তে বিয়াঙ্কা প্রবেশ করে তাদের কনভারসেশনের মাঝে এবং তার রুমালটা দেখায়। সব কিছু স্বচক্ষে ওথেলো দেখলো এবং এ পাশে রেগে মেগে একাকার হয়ে যাচ্ছে। ওথেলোর কাছে ইয়াগো চলে আসার পর বললেন যে হুজুর, আপনি তো দেখলেন সবকিছু, স্বচক্ষে দেখলেন তো। সে ডেসডিমোনার কাছে চলে যায়, ওথেলো ডেসডিমোনার কাছে চলে যায় এবং ডেসডিমোনার সঙ্গে কথোপকথন করা মুহূর্তে লডোভিকো নামে একজন, অর্থাৎ ভেনিস থেকে লডোভিকো নামে একজন চলে আসে ওথেলোকে জানানোর জন্য যে সাইপ্রাসে কেসিওকে নিযুক্ত করে তুমি ওখান থেকে চলে আসো। এই কথা শুনে আরো প্রচন্ড রেগে যায় এবং ডেসডিমোনাকে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। ডেসডিমোনা খুবই মর্মাহত হয়ে যায়, সে খুবই কষ্ট পায়। এই বেচারি তো নিষ্পাপ, এ তো বোঝে না, এর তো কোনো অপরাধ নেই, এ তো কোনো কিছুই জানে না, কিন্তু ভুক্তভোগী। সে মনে মনে ভাবে আমাকে ওথেলো এত পরিমাণ ভালোবাসলো, হঠাৎ করে সাইপ্রাসে এসে কি ঘটনা ঘটলো যে আমি তার বিষাদে পরিণত হয়ে গেলাম। সে তখন এমিলিয়াকে বলে যে তুমি আমার জন্য বিরহের গান করো, আমি আমার ভালোবাসার মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছি। তখন এমিলিয়া গান করে, সে গান শোনে। এরপরে ওথেলো কি করে, ওথেলো ইয়াগোকে কেসিওকে হত্যা করার জন্য বলে। ঠিক আছে বিষয়টা। এরপরে আসি অ্যাক্ট 5-এ। অ্যাক্ট 5-এর মূলত আমাদের পরিসমাপ্তি ঘটে। অ্যাক্ট 5 হচ্ছে দ্য ট্রাজেডি। এইখানেই মূলত মারামারি মরামরি সব শুরু হয়ে যায়। দেখো, ইয়াগো কনভিন্স রদ্রিগো টু কিল কেসিও। তার মানে ইয়াগো রদ্রিগোকে বলে, যে ডেসডিমোনার জন্য পাগল, তাকে বলে তুমি কেসিওকে না মারা পর্যন্ত তুমি ডেসডিমোনাকে পাবা না। কেন? কারণ কেসিওর প্রেমে ডেসডিমোনা হাবুডুবু খাচ্ছে। এখন তুমি যদি তাকে না সরাও তাহলে কোনোদিনও তাকে তুমি পাবা না। তো সেই রাতে বিয়াঙ্কার কাছ থেকে যখন আসতেছিল কেসিওকে হঠাৎ করে রদ্রিগো আঘাত করে বসে, আক্রমণ করে বসে, তাদের মধ্যে ফাইট হয়, কিন্তু কেসিওর পরিবর্তে রদ্রিগো বেশি আঘাতপ্রাপ্ত হয়। এদিকে রদ্রিগো যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছে, এই ভুলটা যেন তারা না বুঝতে পারে, অন্ধকারের মধ্যে এসে ইয়াগো আবার কেসিওকে আহত করে। এর ফলে কেসিও যখন মাটিতে পড়ে যায় তখন সে আবার রদ্রিগোর কাছে যায় এবং রদ্রিগো যেন এটা সত্য প্রকাশ না করতে পারে, রদ্রিগোকে হত্যা করে ইয়াগো। তার মানে ইয়াগো শেষ। এইদিকে আবার কেসিওর কাছে চলে আসে কে, ইয়াগো। ইয়াগো যখন কেসিওর কাছে চলে আসে তখন আবার কেসিওকে উদ্ধার করে সেখান থেকে। মানে এদিকে রদ্রিগো মারা গেল, কেসিওর কাছেও সে ভালো সেজে থাকলো, মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না, এরকম অবস্থা একটা। এরপর
এদিকে তো কাহিনী শেষ, ওথেলোর পালা শুরু। ওথেলো তার বউ ডেসডিমোনার রুমে প্রবেশ করলো এবং তার দিকে তাকালো, তার সৌন্দর্যের প্রশংসা করলো। তার সৌন্দর্যে এতই বিমোহিত সে মানে তাকে মারার কিভাবে মারবে সেই চিন্তায় মশগুল হয়ে গেল। সে তার বউয়ের সৌন্দর্যের প্রশংসা করার পর বালির চাপা দিয়ে তার বউকে অর্থাৎ ডেসডিমোনাকে সে মেরে ফেললো। এই মেরে ফেলা মুহূর্তে এমিলিয়া রুমের মধ্যে প্রবেশ করে সবকিছু দেখলো। সবকিছু দেখার পর সে চিল্লানো শুরু করলো, মানুষ জড়ো হয়ে গেল। তখন ওথেলো সবাইকে বলল যে আমার বউ ব্যভিচারিণী হয়ে গেছে, আমার বউ ক্যাসিওর সঙ্গে প্রেমে পড়ে গেছে, ক্যাসিওর প্রেমে পড়ে গেছে এবং তার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, সে আর আমার নেই, এ কারণে আমি মেরে ফেলছি। এবং আমার রুমাল সে আমি যাকে তাকে ভালোবেসে রুমাল দিয়েছি সেই রুমাল ক্যাসিওকে দিয়েছে। তো এটা শুনে এমিলিয়ার মাথায় সব কিছু ঢুকে যায়। এমিলিয়া তখন সত্যটা প্রকাশ করে, কয় হুজুর আপনি তো এই রুমাল আমি কুড়াই পাইছি এবং আমি আমার স্বামী ইয়াগোকে দিয়েছি। তখন সব কিছু স্পষ্ট হয়ে যায় যে আসলে এই ষড়যন্ত্র সবকিছু ইয়াগোর ছিল। তখন কি ঘটনা ঘটে, ইয়াগো এসে ছুরিকাঘাত করে এমিলিয়াকে মেরে ফেলে এই সত্য প্রকাশ করার জন্য এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ডিউক সবাইকে ডাক দেয়, অর্থাৎ ইয়াগোকে ধরে নিয়ে আসে, ওথেলোকে ধরে নিয়ে আসে। আসার ফলে ওথেলো শাস্তি না পেয়ে নিজেই নিজের লুকানো তরবারি দিয়ে ছুরি দিয়ে নিজেকে আঘাত করে মরে যায়, মানে সে সুইসাইড করে এবং ইয়াগোকে শাস্তি দেওয়া হয়। পরিশেষে আমরা দেখতে পাই যে কেসিওকে সাইপ্রাসের গভর্নর করা হয়। এই মর্মান্তিক কাহিনীর মাধ্যমেই এই নাটকের এখানেই পরিসমাপ্তি ঘটে। তো আমরা এই নাটক থেকে কি কি জিনিস পাইলাম দেখো, ওথেলো isn't just a story about the past, it's deeply human and timeless. এই গল্পটা শুধু অতীতের কোনো গল্প না, এটা কাল্পনিক যেমন একটা নাটক তৈরি করছে, বাস্তব না হলেও এটা আমাদের জীবনে আসলেই বাস্তব। কারণ আমরা সন্দেহের বশবর্তী হয়ে কখন কখন কোথায় কি কাজ করে বসি, সেটা আপনজনের সঙ্গেও এমন কাজ করে থাকি। এখান থেকে আমাদের কিছু জিনিস শিকার আছে। জিনিস কি? ইন দ্য এন্ড ওথেলো asks a haunting question, what happens when we trust the wrong voice? বলছে কি হয় যখন আমরা অন্য একটা ভুল তথ্যকে বিশ্বাস করি, ভুল মানুষের কথা শুনি, and doubt the ones who truly love us, আমাদেরকে যারা সত্যি সত্যি ভালোবাসে এবং তাকেই আমরা সন্দেহ করে বসি। এটা খুবই প্যাথেটিক বিষয়। আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখলাম, জেলাসি ইজ এ সাইলেন্ট কিলার। কারণ এই সন্দেহ, মানুষের প্রতি ঈর্ষা, এটা মানুষকে ধ্বংস করে যায়। যেমন ইয়াগোর ক্ষেত্রে আমরা দেখলাম, ইয়াগোর ঈর্ষা পুরা চরিত্রগুলোকে ধ্বংস করে দিল। তার লাইফ তো ধ্বংস হয়েছে, সে তার স্ত্রী এমিলিয়াকে হত্যা করছে। ট্রাস্ট ওয়াইজলি, লাভ ডিপলি, ডোন্ট লেট জেলাসি উইন। আমাদের ভালোবাসতে হবে গভীরভাবে এবং বিশ্বাস করতে হবে বিজ্ঞতার সাথে, জ্ঞান দিয়ে বিশ্বাস করতে হবে। এখানে জেলাসিকে আমাদের ভালোবাসার উপরে উইন হতে দেওয়া যাবে না। এই ছিল আমাদের ওথেলো গল্প। কেমন লাগলো তোমাদের অবশ্যই কোশ্চেন কমেন্ট করে জানাবা। যদি ভালো না লাগে, কোন বিষয়টা আরো ভালো করে বলা যায় সেটাও অবশ্যই সিদ্ধান্ত দিবেন, মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।